आज तकरीबन 32-33 दिन गुजर गए। तकरीबन आज 22-23 दिन गुजर गए आरजीकर अस्पताल डॉक्टर बेटी हत्याकांड की, पर अब तक सीबीआई असल खूनी और इस कत्ल के पीछे राज को बेनकाब करने में नाकाम रही है। हालांकि पूरे रियासत में जूनियर डॉक्टर हड़ताल पर हैं। वज़ीर आला और सुप्रीम कोर्ट के हड़ताली डॉक्टर से अपील है कि हड़ताल वापस ले लो, पर जूनियर डॉक्टर हड़ताल वापस लेने पर राजी नहीं हैं। हड़ताली डॉक्टरों का कहना है कि महीने भर हो गए, अब तक सीबीआई असल कातिल की सुराग लगाने में देर क्यों कर रही है। जब तक कातिल सामने नहीं आते हड़ताल जारी रहेगी। आज सियासी पार्टी बाया मुहाज ने भी डॉक्टर बेटी के खूनी को सजा दिलाने और पुलिस कमिश्नर की जल्द ही इस्तीफा की मांग पर लाल बाजार घेराव अभियान किया, जिसमें बाया मुहाज के बड़े लीडरान विमान बोस मोहम्मद सलीम और दूसरे लीडरान के साथ साथ बाया मुहाज समर्थक भी भारी तादाद में लाल बाजार घेराव में उपस्थित रहे। মানুষ যেন তাদের সন্দেহের চোখে না দেখেন, তারা যেন সত্য উদ্ঘাটনে কোনোভাবে প্রভাবিত না হয়, পিছিয়ে না আসে। মানুষের রাস্তা যদি সিবিআইয়ের উপর চলে যায়, তাহলে সেই দেশে গৃহযুদ্ধ ঠেকাবার ক্ষমতা কারো নেই। আমাদের ভারতবর্ষ ক্রমশ আরএসএসের নেতৃত্বে বিজেপির নেতৃত্বে এই অপদার্থ পুলিশ কমিশনার যতক্ষণ না অপসারিত হচ্ছে এই আন্দোলনের ধারা চলবে। আরে মমতা ব্যানার্জি বাথরুমে যাওয়া ছাড়া বাকি সবই তো লাইভ স্ট্রিম হয়। তোমরাই তো করো, 14 বছর ধরে করেছো। হঠাৎ এখন কি হলো? বনবাসে যেতে চাইছেন? অজ্ঞাত বর্ষে যেতে চাইছেন? গতকাল রাজ্যপাল বলেছে মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করা উচিত। কি বলবেন? রাজ্যপাল বলেছে। ওই রাজ্যপাল আর রাজভবন আর নবান্নের নাটকের মধ্যে যেও না। বলছেন তিনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, গতকাল 2 ঘন্টা নয়। আরে মমতা ব্যানার্জি বাথরুমে যাওয়া ছাড়া বাকি সবই তো লাইভ স্ট্রিম হয়। তোমরাই তো করো, 14 বছর ধরে করেছো। হঠাৎ এখন কি হলো? বনবাসে যেতে চাইছেন? অজ্ঞাত বর্ষে যেতে চাইছেন? মমতার কথা বিশ্বাস করো কেন? উনি মিথ্যে কথা বলেন। আছে তারা কেউ ওনার পদত্যাগ চাননি, ওনার পুলিশ কমিশনের পদত্যাগ চেয়েছেন। ওনার যারা যারা এই ব্যাপারেতে ইন্ডিক্টেড তাদের পদত্যাগ চাওয়া হয়েছে। কাজে ওনার তো পদত্যাগ চাইনি, যে পদত্যাগ চাইনি সে সম্বন্ধে মন্তব্য কেন কী করবো? উনি বলছেন যে বাইরে থেকে জুনিয়র ডাক্তারদের রাজনীতিবিদরা পলিটিক্যাল টিপস দিয়েছে এবং সেই কারণে তারা স্বাস্থ্য চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে কাজগুলো করছেন সেগুলো কি ঠিক করছেন? এটা দেখলে পরে তো এই দুরবস্থা হতো না। অ্যাজ এ হেলথ মিনিস্টার, হাউ মেনি টাইমস হি হ্যাজ ভিজিটেড দি স্বাস্থ্য ভবন? কবার গেছেন? যা কারো জানা আছে? না, আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? আমরা যে যুদ্ধ করতে নামিনি, আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? সরকার বারবার বলছে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হয়ে যাচ্ছে। মোট 7,500 জুনিয়র ডাক্তার, এর জন্য এত বড় ক্ষতি? সেটা তো বারে বারে ওরা ব্যাখ্যা দিচ্ছে যে মানে যদি শতকরা হিসাব করা যায় তাহলে তো পার্সেন্টেজেই আসে না, শতকরা হিসাব করলে পরেতে। আর জুনিয়র ডাক্তাররা কবে ঠিক হলো যে চাকরি করছে? জুনিয়র ডাক্তাররা চাকরি করছে। হ্যাঁ, যাকে খুন করা হয়েছে, অভয়া বলুন বা তিলোত্তমা বলো বা কাদম্বিনী বলো, সে চাকরিরতা ছিল। কারণ পিজিটিতে চাকরি করেই পড়াশোনাটা করতে হয়, তার উপর নাম্বারিং হয়। দুটো এক জিনিস নয়। জুনিয়র ডক্টরস অ্যান্ড পিজিটি চিকিৎসক আর নট সেম। গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই গুলিয়ে দিয়ে আমার মনে হয় না জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সুস্থ পরিবেশের জন্য, তাদের সুরক্ষার জন্য, তাদের নিরাপদে কাজ করার সুবিধে করে দেওয়ার জন্য তাকে খাটো করা যাবে না।
সেই দায় দায়িত্ব সরকারের যা যা আছে সরকার পালন করে তারপর বড় মুখে কথা বলতে পারে। সরকারের মুখে এখন কাল কমিশনার আর থাকার যোগ্যতা নেই। এই কমিশনে থাকার যোগ্যতা আছে, এই কমিশনে থাকার যোগ্যতা আছে। কেউ মনে করে, সাংবাদিক বন্ধুরা কি মনে করে এই কমিশনে থাকার যোগ্যতা আছে? এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে। জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে। এটাই মেরুদণ্ড। আপনার মেরুদণ্ড নেই, এটা লাগিয়ে নিন।